অনেক দিন আগেকার কথা। একবার গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ কোথাও যাচ্ছিল। তখনই সে দেখে এক অর্ধবয়স্ক ব্যক্তি একটি পাথরের উপর বসে বসে কাঁদছে। তা দেখে আনন্দ সেখানেই থেমে যায় আর তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? ব্যক্তিটি তখন চোখের জল মুছে বলে, আমি এই পাশের গ্রামের এক হতভাগা ব্যবসায়ী। আমি যেই কাজটাই করি সেটাই নষ্ট হয়ে যায়। ব্যবসার চক্করে আমি আমার মায়ের আর স্ত্রীর গয়না বিক্রি করে ফেলেছি। তাছাড়া এখন তো আমার ঘর আর জমিও অন্যের কাছে বন্ধক রয়েছে। আমার তো মনে হয় আমার কপালটাই খারাপ। ব্যক্তিটির কথা শুনে ভিক্ষু আনন্দ বলে, তোমাকে কে বলেছে যে তোমার কপাল খারাপ? কেন তোমার এমন মনে হলো? আমাকেও বলো, আমিও শুনি তোমার ভাগ্য কতটা খারাপ। ব্যক্তিটি তখন বলে, প্রথমে আমি চাষবাস করতাম, কিন্তু তাতে প্রতি বছর লোকসান হতো। কখনো বৃষ্টির অভাবে খরা হয়ে যেত, কখনো আবার অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হয়ে যেত আর সমস্ত ফসল নষ্ট হয়ে যেত। কখনো পোকামাকড়ে ফসল নষ্ট করে দিত, কখনো আবার জন্তু জানোয়ার ফসল খেয়ে ফেলতো। সত্যি কথা বলতে চাষবাস করে সংসারটুকুও চালাতে পারছিলাম না। তাই আমি চাষবাস করা ছেড়ে ব্যবসা করার কথা ভাবলাম। মা আর স্ত্রীর গয়না বিক্রি করে ব্যবসার জন্য টাকা জোগাড় করলাম। ব্যবসাও শুরু করলাম, কিন্তু ব্যবসা চলল না। প্রথম পরিবারের লোকেরা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলো, কিন্তু তারপরও যখন ব্যবসায় লোকসান হতে থাকলো তখন পরিবারের লোকেরাও আমার সাথ ছেড়ে দিল আর আমার থেকে দূরে সরে গেল। এখন তো তারা আমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। আমাদের পরিবারের দুর্দশার জন্য তারা আমাকেই দোষ দেয়। এখন তো আমার জীবনটাই বেকার মনে হয় নিজের জীবনটা কি শেষ করে দিই। আজও এখানে আমি আত্মহত্যা করতে এসেছিলাম, কিন্তু সাহস জোগাড় করতে পারলাম না। তাই পাথরের ওপর বসে বসে কাঁদছিলাম। অন্যদিকে আমার বন্ধুকে দেখুন, সে আর আমি একই সময়ে ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু সে আজ এগিয়ে গেছে আর আমি পিছনেই রয়ে গেছি। আমার ব্যর্থতার সুযোগ নিয়ে সে সবসময় আমাকে ছোট দেখানোর চেষ্টা করে। সে প্রায়ই আমার বাড়িতে এসে নিজের সফলতার কথা বলে। আমার পরিবারের লোকেদের সামনে বলে যে কি করে সে তার ব্যবসাকে দাঁড় করিয়েছে। সে প্রায়ই আমাকে, আমার স্ত্রীকে আর আমার মা বাবাকে তার সফল ব্যবসার গল্প শোনাতে থাকে, যা শুনে আমার বাড়ির লোক তার প্রশংসা করে আর আমার নিন্দা করে। আমাকে বোকা আর অযোগ্য বলে। আমার মা আর আমার স্ত্রী আমাকে উঠতে বসতে কথা শোনায়, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, যার জন্য আমার দুঃখ হয়, কষ্ট হয়, কখনো কখনো নিজের প্রতি রাগ হয়। এখন আমি বুঝতে পারছি না যে আমি কি করব। এই কথা শুনে ভিক্ষু আনন্দ বলে, তোমার কি জন্য দুঃখ হচ্ছে? নিজের ব্যর্থতার জন্য না বন্ধুর সফলতার জন্য? আনন্দের প্রশ্ন শুনে ব্যক্তিটি এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গেল। তারপর সে উত্তর দিল, সত্যি কথা বলতে আমার নিজের ব্যর্থতার থেকেও বন্ধুর সফলতা আমাকে বেশি কষ্ট দেয়। ভিক্ষু আনন্দ পরের প্রশ্ন করে, যদি তোমার বন্ধু ব্যর্থ হয়ে যায় আর তুমি সফল হয়ে যাও, তাহলে তুমি খুশি হবে? ব্যক্তিটি বলে, হ্যাঁ, আমি খুব খুশি হব। আনন্দ তখন বলে, এর মানে তোমার খুশি তোমার বন্ধুর ওপর নির্ভর করে। সে চাইলে তোমাকে খুশি রাখতে পারে, আবার সে চাইলে তোমাকে দুঃখীও করতে পারে। তুমি নিজে নিজে না খুশি হতে পারবে না দুঃখী হতে পারবে। ভিক্ষু আনন্দের কথা শুনে ব্যক্তিটি আশ্চর্য হয়ে ওঠে আর বলে, আপনার কথা শুনে আমার আবার বাঁচতে ইচ্ছে করেছে। আপনার কথাতে আমি আবার আশার আলো দেখতে পাচ্ছি। ভিক্ষু আনন্দ বলে, যখন আমরা কারো কাছে আশা করি তখন আমরা তার উপর নির্ভর হয়ে পড়ি, তখন আমাদের সুখ দুঃখ তার উপর নির্ভর হয়ে ওঠে। সব থেকে ভালো তুমি নিজের উপর আশা রাখো, আর যখন তুমি এমন করবে আর সততার সাথে পরিশ্রম করবে তখন তুমিও সফল হয়ে উঠবে। তুমি ভাবছো তোমার বন্ধু তোমাকে ছোট করতে তোমাদের বাড়িতে আসে, তুমি ভাবো সে তোমাকে দুঃখ কষ্ট দিতে আসে, কিন্তু নিরপেক্ষভাবে ভাবলে তুমি দেখতে পাবে সে সত্যি কথাই বলে। সে তার পরিশ্রম ও সংঘর্ষের কথা বলে। তুমি চাইলে তার অভিজ্ঞতার থেকে অনেক কিছু শিখতে পারো। এর জন্য তো তোমার খুশি হওয়া দরকার যে ঘরে বসে বসে তুমি এত অভিজ্ঞতা পেয়ে যাচ্ছ। তুমি সেই অভিজ্ঞতাকে কাজে লাগাও, নতুনভাবে সব কিছু শুরু করো, সততার সাথে পরিশ্রম করো, হার মেনে নিও না। দেখবে একদিন তুমিও ঠিক সফল হয়ে উঠবে। আজ তুমি যাকে খারাপ সময় বা খারাপ কপাল ভাবছো, একদিন এটা বদলে যাবে। এর সাথে সাথে সেদিন তোমার ধারণা ও চিন্তা ভাবনাও বদলে যাবে।
আর দেখবে যেদিন এই সময়টা বদলে যাবে সেদিন তোমার বন্ধুও তোমাকে আর সফলতার গল্প শোনাবে না, বরং সেদিন সে তোমাকে তার ব্যর্থতার আর সমস্যার গল্প শোনাবে, যাতে তুমি তার কথা শুনে বিভ্রান্ত হয়ে পড়ো, যাতে তোমার আত্মবিশ্বাস ভেঙে যায় আর তুমি ভুল নির্ণয় নিয়ে ফেলো। কিন্তু সেদিনও তোমাকে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে, নিজের উপরই বিশ্বাস রাখতে হবে। আজ তোমার বন্ধু যেরকম তোমাকে দুঃখী করতে আসে, সেদিনও তোমার বন্ধু তোমাকে দুঃখী করতে আসবে। কারণ তোমার বন্ধুকে দুঃখী দেখলে যেমন তোমার আনন্দ হয়, ঠিক সেরকমই তোমাকে দুঃখী দেখলে তোমার বন্ধুও খুশি হয়। ব্যক্তিটি তখন বলে, আপনি ঠিকই বলছেন মুনিবর, কিন্তু আমার সবথেকে দুঃখ হয় আমার পরিবারের লোকেরাও ওর তালে তাল মিলায়। বাস্তবে তো আমি আমার পরিবারের জন্য ভালো করতে চাই, তাদের ভালো রাখতে চাই, খুশিতে রাখতে চাই, কিন্তু তারা আমার ভাবনাকে বুঝতে পারে না। উল্টে তারাও আমাকে ভুল বুঝে, আর কিছুদিন যাবত তো তারা আমার সাথে থাকাও বন্ধ করে দিয়েছে। ভিক্ষু আনন্দ সেই ব্যক্তিকে বোঝানোর জন্য বলে, আসলে আমরা ভাবি আমরা যা করছি তার জন্য লোকেরা আমার প্রশংসা করুক, কিন্তু সাধারণত এমনটা হয়ে ওঠে না। তারা আমাদের চেষ্টার কদর করে না, যার ফলে আমরা দুঃখী হয়ে পড়ি আর ভাবি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাড়ির লোক এরা সবাই স্বার্থপর। কিন্তু তুমি যদি তাদের নিজের মনে করো, তাদের জন্য কিছু করতে চাও, তাহলে তুমি কেন এমন ভাবো যে আমি অন্যের জন্য কিছু করছি? বাস্তবে কিন্তু তুমি নিজের খুশির জন্যই করছো, কারণ তাদের খুশি দেখলে তুমিও খুশি হবে। সেখানে তুমি যদি এমন ভাবো যে আমি অন্যের জন্য করছি, তাহলে তুমি দুঃখী থাকবে। কিন্তু তুমি যদি ভাবো যে আমি নিজের জন্য করছি, তাহলে তুমি খুশিতে থাকবে। কারণ যখন আমরা নিজের জন্য কিছু করি বা করার চেষ্টা করি, তখন এর জন্য আমাদের অন্যের সান্ত্বনার প্রয়োজন পড়ে না। ভিক্ষু আনন্দের এই কথা শুনে সেই ব্যক্তিটির মানসিকতা সম্পূর্ণরূপে বদলে গেল। তাই সে বলল, আপনি ঠিকই বলছেন মুনিবর, এতদিন আমার ভাগ্য এই জন্য খারাপ ছিল কারণ সেটা অন্যের হাতে ছিল, কিন্তু এখন থেকে আমি আমার ভাগ্যকে নিজের হাতে রাখব আর পুনরায় চেষ্টা করব। আমি নিষ্ঠা ও সততার সাথে কাজ করব, কঠোর পরিশ্রম করব, আর যতক্ষণ না সফল হচ্ছি ততক্ষণ শান্তিতে বসব না। ব্যক্তিটির এই কথা শুনে ভিক্ষু আনন্দ মৃদু হাসে আর তাকে একটি ছোট্ট কৌটো দিয়ে বলে, এই নাও, এই কৌটোটাকে সবসময় তোমার কাছে রাখবে। এর মধ্যে এমন একটি মন্ত্র আছে যা তোমাকে যে কোনো দুঃখ থেকে বের করে নিয়ে আসবে। কিন্তু কৌটোটাকে তুমি তখনই খুলবে যখন তোমার সামনে সব রাস্তা বন্ধ হয়ে যাবে, যখন তোমার সমস্ত আশা ভেঙে যাবে, যখন তোমার মনে হবে সব কিছু বৃথা, এই দুনিয়া, এই সমাজ সব বৃথা, এখানে থাকাও বৃথা। ভিক্ষু আনন্দের কথা শুনে সেই ব্যক্তিটি যেন আবার বাঁচার কারণ খুঁজে পেল। তাই সে আনন্দকে ধন্যবাদ জানিয়ে সেই কৌটোটি নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। তারপর সে নতুন আশা আর উৎসাহের সাথে পুনরায় ব্যবসা শুরু করে, আর এইবার সে সফলও হয়। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার উপর ভিত্তি করে কিছু বছরের মধ্যেই সে তার ব্যবসাকে পুনরায় প্রতিষ্ঠিত করে, আর দেখতে দেখতে সে একজন বড় ব্যবসায়ী হয়ে ওঠে। তার পরিবারও তার কাছে ফিরে আসে। এখন তার জীবন খুশি ও আনন্দের সাথে কাটতে থাকে। কিন্তু সময়ের খেলা আজ পর্যন্ত না কেউ বুঝতে পেরেছে, না কেউ বুঝতে পারবে। এটা কখনো একই রকম থাকে না, সব সময় পরিবর্তন হতে থাকে। তাই সেই ব্যক্তির জীবনেও পরিবর্তন এলো। সেই ব্যক্তি যেই রাজ্যে থাকতো, তার পাশের রাজ্যের রাজা হঠাৎ করে সেই রাজ্যে আক্রমণ করলো। সেই হামলায় সেই ব্যক্তির ব্যবসা নষ্ট হয়ে গেল, তার দোকান ঘর সব জ্বালিয়ে দেওয়া হলো। প্রাণ বাঁচাতে সেই ব্যক্তি তার পরিবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সে তার পরিবারকে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। তারা দুমুঠো খাবারের জন্য ছটপট করতে থাকে। এদিকে তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার অভাবে তার ছেলে কষ্ট পেতে থাকে। এই সব দেখে তার হৃদয় কেঁপে ওঠে। কিন্তু তার কাছে না ছেলের চিকিৎসার জন্য টাকা ছিল, না কিছু খাবার জন্য টাকা ছিল। সে ভিতর থেকে ভেঙে পড়ল। চারিদিক থেকে নিরাশা তাকে ঘিরে ধরল। সে ভাবতে লাগলো সব কিছু বৃথা, এই জীবন, এই দুনিয়া সব বৃথা। হঠাৎ তখন তার ভিক্ষু আনন্দের দেওয়া সেই কৌটোর কথা মনে পড়ে। সে খুবই কৌতূহলের সাথে সেই কৌটোটি খুলে। তারপর সে দেখে সে কৌটোর মধ্যে একটি কাগজের টুকরো রয়েছে, আর তাতে কিছু লেখা রয়েছে। সেটা পড়ে তার ঠোঁটের কোণে একটা হাসি এলো, আর তার মাথার ওপর নিরাশার যে মেঘ জমেছিল সেটাও সরে গেল। সেই কাগজে লেখা ছিল, এই সময়টাও পেরিয়ে যাবে,
বন্ধু, এই কাহিনীটি আমাদের এটা শেখায় যে জীবনের খেলাকে বোঝা এক প্রকার অসম্ভব। এটা সবসময় পরিবর্তন হতে থাকে। তাই ভালো সময়ে কখনো অহংকার করা উচিত নয়, আবার খারাপ সময়ে ভেঙে পড়াও ঠিক নয়। আমাদের নিজের মধ্যে আত্মবিশ্বাসকে ধরে রাখতে হবে, কারণ সময় ঠিক বদলাবে। আজ খারাপ তো কি হয়েছে, কাল ভালো সময় ঠিকই আসবে। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।